এক বছরে 1,00,000 টাকা করা যায়। দেখো নাকি 8,000 টাকা এক বছরেই 1,00,000 টাকা করা যায় নাকি? খবর থেকে স্টার্ট করবো। আর আমার এই জগতে তো চলো না, আমি এটাই শুধু দেখাবো আপনাদেরকে। আজকে কি আপনারা প্ল্যানে দেখেছেন সিএনসি? এটা দেখেছেন আপনারা? সিএনসি হচ্ছে কনসিস্টেন্সি, দেখেননি? এটার পূর্ণ শব্দটা হচ্ছে কনসিস্টেন্সি। আর কনসিস্টেন্সি আর বাংলা অর্থ হচ্ছে কনসিস্টেন্সির ইংরেজি আরেকটা শব্দ হচ্ছে রেগুলারিটি, এবং যার বাংলা অর্থ হচ্ছে ধারাবাহিকতা। আপনাদেরকে একটু খেয়াল আছে, বেঞ্চেস থেকে 75 টাকার প্রোডাক্ট কিনলে 1 পিবি হয়। খেয়াল আছে আপনাদের? তাহলে 100 পিবির প্রোডাক্ট নিতে গেলে কত লাগে বলুন? 7,500। কিন্তু আমরা তো বলি 8,000 টাকায়। প্রায় 105% ভ্যাট নোট করে 8,000 টাকা নাকি? তাহলে আমি অঙ্কটা দেখাই আপনাদেরকে যে কিভাবে 8,000 টাকা এক বছরে 1,00,000 টাকা হয়ে যায়। এরপরেই আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করতে। আচ্ছা, কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা। তাহলে এটা কি? এটা হচ্ছে 1 2 3 4 5 6, এটাই হচ্ছে ধারাবাহিকতা নাকি? যে 1-এর পরে 2 3 4। ধরুন প্রথম মাসে আপনি 8,000 টাকার প্রোডাক্ট নিয়েছেন, তো 8,000 টাকায় কত পিবি? 100। এদিকে জানেন 700 টাকার প্রোডাক্টে ফ্রি পাওয়া যায়। 700 টাকার প্রোডাক্ট ফ্রি পাওয়া যায়। ধরুন আপনি আজকে নিয়েছেন, এটা প্রথম মাসে অবশ্য কিছু কম হয়। ধরুন প্রথম মাসে 500 টাকা, ফার্স্ট মান্থ। দ্বিতীয় মাসে আরো 8,000 টাকায় 100 পিবি, কিন্তু এখন আপনি 700 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন যতবার আপনি কিনেন। তবে সেটা হইতে হবে 2 তারিখ থেকে 14 তারিখ এর মধ্যে, নাকি 15 তারিখ? 14 তারিখের মধ্যে হইতে হবে। তারপরে আরো 8,000 টাকায় 100 পিবি, আরো এইভাবে ফ্রি পাবেন। আরো 700 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। এই পঞ্চম মাসে এসে 6,200 টাকার প্রোডাক্ট একদম ফ্রি পাওয়া যায়। তবে সেটা ডিস্ট্রিবিউটর প্রাইসে। আমরা কি জানি আমাদের প্রোডাক্টের দুটো প্রাইস আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস আর একটা হচ্ছে এমআরপি। এটা জানি না? ডিস্ট্রিবিউটর প্রাইসে যদি 6,200 টাকার প্রোডাক্ট পান এবং সেটা এমআরপি তে সেট করলে কিন্তু 8,000 টাকা হয়। সেটা 8,000 টাকা হয়ে যাবে। আসুন, এখানে আপনি 2,100 টাকা পেলেন, তো এটা বাদ। তারপরে প্রতি মাসে যে 8,000 টাকার প্রোডাক্ট কিনেছেন, কমপক্ষে 9,500 টাকা সেল করা যায়। বলুন এখানে প্রফিট কত টাকা? 8,000 টাকা না, 1,500 টাকা। সবাই কি বুঝতে পারছি? এখানে 4 মান্থলি ইনকাম করলেন কত টাকা বলুন? 6,000। এখানে হচ্ছে 6,000 টাকা, ঠিক না? জি। ক্যালকুলেশন ভুল হলে কিন্তু বলবেন না আমাকে, কারণ অঙ্কের খুব দুর্বল ছাত্র, ফেল করা ছাত্র।
হ্যাঁ। তাহলে এখানে কত টাকা? ৬০০০ টাকা। এখানে কত ছিল? ৮১০০ টাকা। আপনি 4 মাস পরে কিন্তু আরো ৮০০০ টাকা পাচ্ছেন, ৬২০০ টাকাই পাচ্ছেন, কিন্তু এমআরপি তে ৮০০০ না, আরো ৮০০০ টাকা। তারপরে আপনার আগের মূলধন কত ছিল? বলুন টোটাল কত টাকা? ২৪,১০০। টোটাল হচ্ছে ২৪,০০০। এই ২৪,০০০ টাকা হলো কত দিনে বলুন? 5 মাসে। যদিও এটা 4 মাসে হয়েছে, কিন্তু আমি ধরে নিচ্ছি এটা 5 মাস। তাহলে এখানে 5 মাসে ২৪,০০০, এটা কি বুঝতে পেরেছি আমরা? 5 মাসে হচ্ছে ২৪,০০০। তাহলে এটা ক্লোজ করে দিই। জি। একশো পিপির প্রোডাক্ট নিলে কত জানি লাগে? ৮০০০ টাকা। তার মানে ৮০০০ টাকায় ১০০ পিপির প্রোডাক্ট পাওয়া যায়। ক্লিয়ার? আপনার পুঁজি কত? ৮০০০। এখন ২৪,০০০। এখন ২৪,০০০। আমাকে বলুন এখন কনসিস্টেন্সি কয়টা? ৩টা। ২৪। বুঝতে পারছি? ৩টা। জি। ওকে। কনসিস্টেন্সি 3টে। একটা থেকে যদি ৭০০ টাকার পণ্য ফ্রি পাওয়া যায়, তাহলে গুণন ৩ ২১০০ টাকা ফ্রি পাচ্ছেন। জি জি। ২১০০ টাকা ফ্রি হচ্ছে এটা প্রথম মাসে, দ্বিতীয় মাসে আরো ২১০০, তৃতীয় মাসে ২১০০, পরে হচ্ছে চতুর্থ মাসে আরো ২১০০। বলুন কত টাকার পণ্য ফ্রি পেয়েছে? ৮০০০ টাকা। একটা কনসিস্টেন্সি প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর প্রাইসে কিনে এমআরপি তে সেল করলে কত টাকা প্রফিট থাকে? ১৫০০ টাকা প্রফিট থাকে। আমরা কনসিস্টেন্সি কয়টা? ৩টা। তাহলে প্রতি মাসে কত টাকার পণ্য ফ্রি আছে বলুন? বুঝতে পারছি তো? ওকে। গুণন ৪, বুঝতে পেরেছেন? ১৮,০০০ টাকা। ক্লিয়ার? বুঝতে পেরেছি তো? একটা কনসিস্টেন্সি থেকে ৬২০০ টাকার পণ্য ফ্রি পাওয়া যায়, মনে আছে তো? কিন্তু যখন এমআরপি তে সেল করব তখন কত? ৮০০০ টাকা। আমরা তো দিদি করতে থাকি আর আমার পিঠ দেখতেছে, ওর দেখা যায়? হ্যাঁ, একটা কনসিস্টেন্সি থেকে যদি ৮০০০ টাকার প্রোডাক্ট ফ্রি পাওয়া যায়, আপনার কনসিস্টেন্সি কয়টা? আরো ২৪,০০০ টাকার ফ্রি পাচ্ছে। ঠিক আছে তো? এখানে ৮০০০ কত? ৪০০। আর হচ্ছে ২৪,০০০। এখানে কত? ১৮,০০০। প্রিভিয়াস মূলধন কত? ২৪,০০০। দেখুন তো টোটাল কত টাকা হয়? ৭০ থেকে ৮০,০০০ টাকা। বুঝতে পেরেছি? জি। এখন আপনার টোটাল মূলধন হচ্ছে ৭২,০০০ টাকা। এটা কত দিনে বলুন? ৯ মাসে। এটা ৪ মাস, কিন্তু ৫ মাস ধরেছিলাম, ৮ মাস, এখানে ৯ মাস ধরুন আপনি। তাহলে ৯ মাসে কত টাকা বলুন? বুঝতে পেরেছি? ওকে, এটা কেটে দিলাম। আসুন, ৮০০০ টাকায় যদি একটা কনসিস্টেন্সি হয়, ৭২,০০০ টাকা কয়টা কনসিস্টেন্সি বলুন? ৯টা। ১০তম মাসে আপনি ৯টা কনসিস্টেন্সি করেছেন, একটাই ৭০০ টাকার পণ্য ফ্রি পাওয়া গেলে আমাকে বলুন আপনি ৯টার কত টাকার পণ্য ফ্রি পেয়েছেন? একটা কনসিস্টেন্সি থেকে যদি ১৫০০ টাকা প্রফিট করা যায়, আপনার কনসিস্টেন্সি কয়টা? ৯টা।
এবার বলুন এখানে কত টাকা পেয়েছেন আপনি? জি, এক মাসে? এক মাসে তো, এক মাসে 11তম মাস, তারপর 12তম মাস, কি হচ্ছে 2 মাস। তাহলে গুণন 3 হলো 40,500 টাকা। এখানে আরো 3, বুঝতে পেরেছি? 19,900 টাকা। 40,000 টাকা, 19,000 টাকা, আর হচ্ছে 72,000 টাকা। এক বছরে 1 লাখ টাকা। বুঝতে পেরেছি?